আলহামদুলিল্লাহ। তুফান ছবি দেখেছেন আপনি? হ্যাঁ, 3বার দেখছি। ঈদের পরের দিন, ঈদের দ্বিতীয় দিন, চতুর্থ দিন। আজকে দেখা হবে না, ঠিক আছে? আজকে আর কি না আসছে এমনি। দর্শন দেখা হয়েছে, আবার পরের দিন ঘুমাবো। আচ্ছা, তো 3বার দেখেছেন, এই ছবিটি আসলে কেমন লেগেছে? এটা কি আপনার মানে তামিল কোয়ালিটি, যেটা আমরা অনেকে আছে না যে বাংলা কোয়ালিটির ছবি অনেকে পছন্দ করি না, ঠিক আছে? এটা তামিল কোয়ালিটি, আপনার বিজিএম, অ্যাকশন বলেন, মোটামুটি রোমান্টিক, তারপরে আপনার গ্যাংস্টার লুক, ঠিক আছে? সব কিছু আপনার সুন্দর আছে সিনেমাটা, মানে বিগ বাজেটের দেখার মতো সিনেমা, ঠিক আছে? আপনার এই সিনেমা দেখা অনেকে হতাশ হবো না যে না, অনেকদিন পরে মনে হলো যে আসলে এই 50 কোটি টাকার একটা ছবি দেখলাম, ঠিক আছে? হয়তো ছবির বাজেট 10 থেকে 12 কোটি টাকা হতে পারে, মনে হইব যে আসলে ছবিটা দেখলাম যে এই 50 কোটি টাকার ছবি, কেজিএফ বা পুষ্পা বলেন বা বাহুবলী বলেন, মানে ওই টাইপের একটা ছবি, মানে ওই ধরনের, মানে গল্প করি না, মানে ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট, ধরেন আপনার টেকনোলজি, টেকনিশিয়ান, মানে আর্টিস্ট খুবই ভালো, তবে আমাদের ভালো ভালো আর্টিস্ট একসাথে হয়েছে, যেমন আমাদের চন্দ্র চৌধুরী, সেও একসাথে হয়েছে। ভালো একটা কেমিস্ট্রি, পরিপূর্ণ একটা মাল্টিকাস্টিং একটা কেমিস্ট্রি আছে, মানে আমার কাছে খুবই মানে ভালো হয়েছে। আর ভালো না হলে তো আমি 3-3বার টানা দেখছি, তারপরে আরও দেখুন, মানে আমি আবার দেখি ঘেপে কিন্তু এবার 3বার টানা দেখে ভালোইছি, একটানা 3বার, না একই দিন না, মানে প্রতিদিন, মানে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, আজকে পঞ্চম দিন, আজকে অফ, আজকে যেহেতু ওই ভাই বেড়াদার আজকে দেখা হবে অনেকদের সাথে, সেজন্য আর কি আসা মোটামুটি। আচ্ছা, ঈদের দিন দেখলাম যে বরিশাল থেকে আগত বিজয় গায়েন সহ আরও অনেকেই কিন্তু তারা কেক কেটেছেন এবং র্যালি করেছেন। তো আপনাকে ওই দিন আমরা দেখতে পাই না, আমি ছিলাম না, আমি মিথ্যা কথা বলি না, কারণ মিথ্যা কথা বলা দরকার নেই। ছিলেন না, মানে কাজ ছিল, ও আমাদের কুরবানি থাকে, সেই জন্য আমি ছিলাম না। কারণ আমাদের অনেকেরই কুরবানি থাকে, অনেকেরই পারিবারিক সমাজিত হয়, অনেক কিছুই করতে হয়, সেই জন্য ছিলাম না ঈদের দিন। আর রোজার দিন সিয়াম সাধনা করি সারা মাস, ওই উপলক্ষে, মানে ঈদের দিন মানে আইসা করি, ঈদের দিন মানে বিকালের দিকে আইসা করি। ছবিটা নিয়ে অনেকে বলেছেন যে কপি কেজিএফ প্রায় অ্যানিমেটেড হয়, কিছুটা নেওয়া হয়েছে, আর দুটো গল্প মিক্সও করা হয়েছে। আপনি তো দেখেছেন এবং কেজিএফ অ্যানিমেল আপনি দেখেছেন, তো আসলে এই কপি মানে আপনি কি? না, আমি এখানে একটা কথা বলি, আমি যেহেতু খান সাহেবের ভক্ত, তারপরও আমি বলি কথাটা, এখানে কোনো কপি না, কোনো কিচ্ছু না, ঠিক আছে? এটা মানে ওই যে আমাদের খান সাহেব কিন্তু আগে থেকেই চুল রাখতো, 2006-07 দেখবেন, ঠিক আছে? 2005 আমাদের খান সাহেব চুল রাখতো বড়, ঠিক আছে? এটা কোনো কপি না। আপনিও গেঞ্জি পরছেন, আমিও গেঞ্জি পরছি, দেখা যায় আপনিও শার্ট পরছেন, আমিও শার্ট পরছি, ঠিক আছে? এইটা মনে করেন যে অনেকে মনে করছে যে ওই যে এদিন, তাহলে তো আমি তো ভাবুন যে ওই আপনার কেজিএফ 1টা মুক্তি পাইছে সম্ভবত 18 শেষে দিয়া, তাহলে 2022 পাইছিল 2টা, 2023 আইসা, 23 না 24 তো মনে হয় এনিমেল আইসে না, 23 শেষেতে আইসা এনিমেলও যদি আমি মনে করি যে কেজিএফের কপি, তাহলে এনিমেলও তো পাইছে কপি বলতে পারবো, বম্বে বা তেলেগু, মানে সারা ওয়ার্ল্ডে, আমাদের ওয়ার্ল্ড সুবিধা, আমাদের বাংলার সুবিধা, তা ওইটাও কি কপি না? এটা মিথ্যা। এটা হলো আপনিও কোট করছেন, ব্লেজার করছেন, আমিও কোট করছি, আপনিও ব্লেজার করছেন, ঠিক আছে? আপনার বড় চুল রাখছেন, ম্যাচিং হইতে পারে। গ্যাংস্টার লুক নিতে হইলে এইভাবে লিখতেই হলো, ঠিক আছে? যেই নোক এলাকা, হলিউড নোক, বলিউড নোক, তামিল, তেলুগু, মালায়াম, সাউথে যারাই নেওক, কলকাতায় নেওক, ঠিক আছে? টলিউডটা নেওক, এটা নিতে হবে, ঠিক আছে? গ্যাংস্টার বলতে গ্যাংস্টারই, এটা হলো কথা। এটা কোনো কপি টপি না, এটা আপনি সবাই সপরিবার নিয়ে আসতে পারেন, ঠিক আছে? সিনেমাটা দেখতে উপভোগ করতে পারেন। আমাদের খান সাহেবকে ভেঙে চুরে আমাদের রাহেন রাফি কীভাবে তুলে ধরছে, ঠিক আছে? পাশাপাশি আমাদের নাবিলা আছে, চঞ্চল আছে, গাজী রাকায়াত আছে, তারপরে প্রত্যেকটা লোকই ভালো অভিনয় করছে, যার জায়গা থেকে মুজিবুর রহমান বাবু আছে, সবাই আমাদের যারা ভালো ইয়েরা, মানে ভালো ক্যারেক্টার করছে, তারা ভালো সবাই দেখতে পারেন ছবিটা, সবাই ভালো। যেমন আমাদের চন্দ্র চৌধুরী একটা ভালো একটা রুলে আছে, এটা বলা যাবে না, ঠিক আছে? এটাই টুইস্ট, এটাই আমাদের টুইস্ট, বলা যাবে না,
এ হলো আমাদের তুফান। তুফান সবাই দেখতে পারেন যদি স্টার সিনেপ্লেক্সে আপনারা, যেহেতু মধুমিতা আমাদের ঐতিহ্যবাহী হল, মধুমিতা আমাদের আবেগের জায়গা, আমাদের বিবেকের জায়গা, মধুমিতা হলো আমাদের প্রাণ, মানে আমার কাছে, কার কাছে কেমন না, তারপর অনেকের কাছে মধুমিতা। মধুমিতা আমাদের সিঙ্গেল স্ক্রিন খুবই আমাদের ভালো, পর্দা প্রজেক্টর সবই ভালো, সব কিছুই ভালো। এখন ঈদের দিন একটু সমস্যা হয়েছিল, এখন আর সমস্যা নাই, সবাই আইসা টিকিট কেটে সিনেমা দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই গত 2 দিন আগে আর কি যে ঝামেলাগুলো হয়েছে, যে ভাঙচুর করা, এটা আসলে যারা শাকিব খানকে ভালোবাসে মন প্রাণ দিয়ে, যারা ছবি দেখতে এসেছে, তারা কি এই কাজগুলো করতে পারে? যে শাকিব খানের পোস্টারে লাঠি দেওয়া বা ছিঁড়ে ফেলা, গ্লাস ভাঙা, যে করতে পারে? আপনারা তো শাকিব খানের ভক্ত, আপনারা তো ছবি দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে করা ঠিক না। রাষ্ট্রীয় সম্পদ যেহেতু একটা রাষ্ট্রীয় সম্পদ বলতে, রাষ্ট্রীয় সম্পদ হইলে এটাও একটা প্রতিষ্ঠান, বেসরকারি হোক, ঠিক আছে, বেসরকারি হইলে একটা প্রতিষ্ঠানের মতন, একটা রাষ্ট্রের একটা ক্ষতি যে কোনো একটা জিনিস হইলে, ঠিক আছে। আজকে আমি যদি আমাদের দেশে দুর্যোগপূর্ণ জিনিস হয়, দেখবেন রাষ্ট্রীয় ক্ষতি হয়, কারণ রাষ্ট্রে খাওয়াইতে হয় লাস্টে, ঠিক আছে। এটা করা ঠিক হয় না, যে করছে ভক্ত হোক বা ভক্ত ছাড়া হোক, এটি করা ঠিক হয় না। কারণ আমরা টিকিট না পেলে, আমরা যদি চড়া দামে না দেখতে পারি, হয়তো আমরা একটা দিন পরে দেখুন বা একটু আগে আসুন সিনেমা হলে, তো আগে আসুন সময় নিয়ে। সেটা হয়তো ভুল হয়েছে, যারা করছে মানুষ মাত্রই ভুল, যারা করছে তাদেরও ভুল হয়েছে, আর যারা তাদেরকে একটু উস্কাই দিচ্ছে তাদেরও ভুল হয়েছে। আমি আশা করি যে তা আপনারা এগুলো আর করবেন না, হলপক্ষরাও করবেন না। আর যারা অডিয়েন্স আছেন, আমরা ভক্তরা, কিং খান ভক্তরা, আমরাও এগুলি করবো না। আমরা খান সাহেবের ভক্ত, আমাদের খান সাহেব কিন্তু খুবই ভদ্র, মার্জিত, নামাজ পড়ে অনেক। এই দেখেন তুফান ছবিটা কিন্তু আগে ধরার কথা ছিল, এই তুফান ছবি তার মদের সিন আর সিগারেটের সিন, আর সে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি জানি। আমি 2005-06 তার শুটিং আমি ওই সময় দেখে আসছি যে সে রোজা রাখে, নামাজ পড়ে, ঠিক আছে। তাহলে সে কারণে আমাদের এই সিনেমাটা মনে করেন যে সে ঈদের পরে যে আপনার করছে, কাজে ঢুকছে, কিসের জন্য? এই ছবির ভিতরে তার মদের সিন থাকবো, সিগারেটের সিন থাকবে, তাহলে রোজারাই খায় একটা লোক এগুলি করতে পারবো না। সেই জন্য সে পরে ঢুকছে, পরে ঢুকে সে সুন্দর মতো সে কাজটা করে দিচ্ছে এই তুফানের। আর তুফানের কাজ করে আবার দেখবেন যে আপনার ঈদের 10 দিন আগে এসে আমাদের দেশে সুন্দর মতন সে ছিল, সুন্দর মতন সে ওই হারল্যান্ডের সে র্যাম্প শু করছে, যাই করছে সবাইকে নিয়ে, খুব ভালো হয়েছে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমাদের মনে হয়েছে যে আজকে দেখেন একটা কথা না বললেই না, আজকে দেখেন মেরিল অযোগ্য লোকদের দেওয়া হচ্ছে। আপনারা জানেন, সবাই সাংবাদিক কথা করেন, যে সবাই করেন, ঠিক আছে। আপনার মেরিলটা আমাদের খান সাহেবকে দেয় নেই, আমাদের খান সাহেবকে নাকি অনুভূতি জানানো হচ্ছে ফোন দিছে। আরে ভাই, তাকে আপনারা ফোন দিবেন কিসের জন্য? আমি তো মনে করি সে একটা ইন্ডাস্ট্রি, সে হলো ভার্সিটি, তার কাছে আপনি অনুভূতি কী জানবেন? সে তো ইচ্ছা করলে যদি সপ্তাহে 2 দিন করে কোর্স করায়, সপ্তাহে 2 দিন ধরে যদি কোর্স করায়, যে ভার্সিটি খুইলা যে ফাইট শিখামু, অভিনয় শিখামু, নাচ শিখামু, সে তো সব শিখে আসছে। সে আজ থেকে 1995 সালে সে সব শিখা আজকে ফিল্মে ঢুকছে। তার ছবি আপনার যদি টাইম মতো রিলিজ পাইতো, তাহলে তার ক্যারিয়ার আরও 1 বছর বাড়তি থাকতো, ঠিক আছে, 26 বছর হইতো। 98 বন্যার কারণে তার ছবি সবাই তো সুখে মুক্তি পেতে পারে নাই, সেই জন্য আপনার ওই অনন্ত ভালোবাসা রিলিজ পেয়েছে সোহান সাহেব, ঠিক আছে। তাহলে আমাদের খান সাহেবকে দেয় না পুরস্কার, আমাদের দরকার নাই। আমি আসলে বিন্দু পরিমাণ আমি কষ্ট পাইনি পুরস্কারের জন্য, বিন্দু পরিমাণ আমি কষ্ট পাইনি। কিন্তু একটা লোকের জন্য আমার খুব খারাপ লাগছে, ওই যে আপনার রিয়াদ পোলাটা মা গানটা গাইলো আর ঈশ্বর গানটা গাইলো, এই পোলাটার জন্য আমার খুব খারাপ লাগছে, যে পোলাটারে মানে পুরস্কারটা দেওয়া উচিত ছিল, ঠিক আছে, সেজন্য আমার খারাপ লাগছে। যাই হোক, আমি চাই দিন শেষে সবাই আপনারা মিলামিশা কাজ করেন। আমি আরও কয়েকটা ভিডিওতে বলছি যে আপনার এফডিসির ভাইরা আমারে ওদিনকে হয়তো আমি কথা বলছিলাম, আপনারা এখন আমি বলি যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা জয়েন করে সারন। যেমন আপনার মামুন ভাই দরদ রে, লিপু কামাল আহমেদ, কামাল লিপু, এসকে প্রোডাকশন, আমাদের ওই কলকাতার জানুকা, আর অন্যান্য মামুন, 3 জনে মিলা একটা প্রোডাকশন করছে। আপনারা এইভাবে প্রোডাকশন করেন আমাদের খান সাহেবকে নিয়ে। যাদের টাকা কম, আপনাদের আমি মানে ছোটো করে বলতেছি না, যাদের টাকা কম আপনারা হয়তো 3 জনে মিলা বিজনেস করেন। যেমন ওটিটি কন্টেন্টটা দিচ্ছে দেখেন চরকিরে, আর
ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন দিচ্ছে আপনার ইয়েরে, এই যে SBF রে। আর আমাদের শাহরিয়ার শাকিল সে মনে করেন যে আপনার করছে এই দেশে প্রডিউসারটা করছে। তো এইভাবে যদি করে তাহলে আমাদের বড় বড় প্রোডাক্ট হবে, আমাদের লস হইব না। আমরা ভক্তরা দেখে মনে করেন যে মনটা ভরে যাবো, মনটা ভরে যাবো কাছে একটা বড় বড় ছবি দেখলে। দেখবেন ইন্ডিয়াতে সালমান শাহরুখ আমির তারা এক একজনে ঈদ পয়সা লয়, দিওয়ালি পয়সা লয়, বড়দিন পয়সা লয় আগের থেকেই, আমরা ছোটোর থেকেই দেখি। ঠিক আছে, তারা এই টাইমগুলো পয়সা লয় কিসের জন্য? যে বড় বড় ফেস্টিভ্যালে বড় বড় ছবি আসলে তাদের এই সিনেমার বাজেট উঠবে, আপনার আয়ও হবে। ঠিক আছে, সেজন্য তারা আমাদের দুইটা বড় ঈদ, আমাদের খান সাহেব তো বর্তমানে তো কাজ করতে পারবে না, বড় জোর 3টা কাজ করতে পারবো, দুইটার জন্য 2টা, বছরের মাঝখানে একটা। আর একটা যদি কাজ করতে পারে মানে 4টা, মানে একটা ওইটা কষ্ট হবে খান সাহেবের জন্য, কারণ বর্তমান লুক ড্রেস আপ এগুলো আনতে কিছু টাইম লাগে। তার আর একটা 4টা যদি কাজ করতে পারে মানে একটা ওটা একটা রিক্সি হয়ে যাবো গা। তারপরে যদি তার শিডিউল অনুযায়ী পারে ওটা মানে 4টা করলে ওটা করতে পারে, মানে দুইটার মাঝখানে 2টা। ঠিক আছে, ওটা করতে পারে। তাই আমি চাই যে আপনারা FDC যারা আছেন সবাই আমাদের খান সাহেবের পিছনে আপনারা না করে কেচার না করে আপনারা সবাই একসাথে বৈশা আপনারা জয়েন প্রডিউসার হয়ে কেউ ওই 24-এ 4টা শিডিউল নিলেন, 25-এ নিলেন, ঠিক আছে, 26-এ নিলেন, এরকমভাবে আপনারা আগে আগান। আগাইলে কী হবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বড় হবে, পাশাপাশি ছোটোখাটো যারা নায়ক আছে তারাও ছবি করবে, তাদের ছবিও মানুষ দেখবো না যে তা না। আজকে মনে করেন আমাদের খান সাহেবের ছবি ধরেন তুফান একটা এসে যদি একটা ট্রেলার দেখে যায় একটা মানুষ, কম বেশি আপনার 30% যদি দর্শকও হয়, আমি মনে করি যে তারপরেও ভালো না ছবিটা। একটা মানুষ যে একটা নায়কের ছবি আসতেছে নতুন, আমরা 30% দর্শক হইলেও ওই সংখ্যায় একটা দেখবো। কারণ খান সাহেবের ছবিতে আপনার 100% দর্শক হয়, তারপরে দেখা যায় যে আপনার 30% দর্শক দেখবো। তা আমি চাই সবাই মিলেমিশে কাজ করেন, কারোর সাথে কারো ধরে রাখার দরকার নেই। সবাই আপনারা বাংলা ছবির পাশে থাকুন, তুফানের পাশে থাকুন, বাংলা যে করা ছবি মুক্তি পাইছে সব করা ছবির পাশেই থাকুন। তা আমি খান সাহেবের ভক্ত, আমি যে হিংসা করুন সেটা না। যার ছবি মুক্তি পাইছে সবার ছবি আপনারা দেখুন, যার মঞ্চে সবাই দেখুন, যে আমাদের খান সাহেবের পক্ষ থেকে বাধা নেই, আমাদের পক্ষ থেকেও বাধা নেই। এই অন্তঃস্থল থেকে কথাটা বললাম, এটা কোনো ফ্যাক কথা না, এটা কোনো মুখের কথা না, এটা অন্তর থেকে বললাম। সবাই সবার ছবি দেখুন, আমাদের বাংলা ফিল্মকে আগায় নেন।